হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আমি তো সব সময় ভালো থাকি। বিয়ে বাড়িতে যে মানুষ সবার প্রথমে দেখে বর বা বউকে কেমন দেখতে বা কেমন মানিয়েছে, আর খাবারের মেনুতে কি কি রয়েছে, মাটন আছে কিনা। আর আমি যেয়ে দেখি যে কাকে মুরগি বানিয়ে ভালো ভালো ফটো আর ভিডিও শ্যুট করা যাবে। আসলে ভালো দামি ফোন থাকলেই কিন্তু ভালো ছবি আসে না। ভালো ছবি বা ভালো ভিডিওর জন্য অবশ্যই ভালো ক্যামেরাম্যান প্রয়োজন। সন্ধ্যা 6টার দিকে সেজেগুজে বসেছিলাম রিসিপশানে আসবো বলে, আর আসতে আসতে প্রায় 9টা বেজে গেছে। এর মধ্যে আমার মেকআপ ড্রেসের সব 12টা বেজে গেছে। এসে দেখি প্রচণ্ড ভিড়। এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম বর বউয়ের সাথে একটা ফটো নেব, কারণ কি কভার ফটোতে আমার বর বউয়ের ফটোটা লাগবে। বাট অনেকক্ষণ ওয়েট করার পরেও দেখি তারা খুব ব্যস্ত। তারপরে আর কি মনের দুঃখে চলে আসলাম ফটো না তুলেই। এখানে আনশুর তো শরীরটা একদমই ভালো ছিল না, ও কিচ্ছুই খাচ্ছিল না। ওর সব ফেভারিট খাবারগুলো বিয়ের মেনুতে ছিল, বাট ওর শরীরটা এতটা খারাপ ছিল যে ও কিচ্ছু খেতে পারিনি। আসলে এখানকার ওয়েদারটা এতটা গরম, আর এই সিজারে যেসব বাচ্চা হয় এরা মানে গরম সহ্য করতে পারে না। তার উপর আংশু তো সবসময় এসিতে থাকে, যদিও এখানে এসি চলছিল কিন্তু প্রচণ্ড ওর গরম লেগে গেছিলো। এই জন্য ওর একদমই ভালো লাগছিল না, কোনো খাবারই ও খাচ্ছিল না। রিসেপশন পার্টিতে আসতে এতটাই দেরি হয়ে গেছে যে সব খাবার ঠান্ডা হয়ে গেছে। আর এই চিকেন পকোড়াগুলো ঠান্ডা হয়ে গেলে আমার একদমই ভালো লাগে না। এরপরে দেখি আনশু সুযোগ পেয়ে শুয়ে রয়েছে, ও আর ফটোশ্যুট করতে দেবে না। ও যে একদম শুয়ে পড়েছে সোফাতে। আসলে ওর শরীরটা একটু খারাপ ছিল, তো তাই বারবার চেষ্টা করছিল যাতে একটু কোথাও যেয়ে শোবে। এখন ওকে আমি কি করে বোঝাবো যে এখান থেকে চলে আসতে, ওরা ওখানে সবাই ফটোশ্যুট করবে। অনেকক্ষণ পরে একটু টাইম পেলাম বউয়ের সাথে ফটোশ্যুট করার। তারপরে আমিও চলে গেলাম একটু ফটোশ্যুট করতে। আর আনশুকে বুঝাচ্ছিলাম যে আনশু এখান থেকে আসো। এর মধ্যে আবার বুঝাতে ওর দিদিও চলে গেছে। এখন এই দুই বাচ্চাকে আমি কিভাবে এখান থেকে সরাই। অনেক কষ্ট করে ওদেরকে সাইডে সরিয়ে নিয়েছিলাম। এরপরে একটু আইসক্রিম খেতে গেছিলাম। আইসক্রিমটাও আনশুর খুব ফেভারেট, বাট আনশু আইসক্রিমটাও খেলো না। ও দুদিন ধরে কিছুই খাচ্ছিল না, তারপরেও কিন্তু ও অতটা দুর্বল না। ওকে দেখে মনেই হচ্ছিল না যে ও দুর্বল। আসলে হাইপার অ্যাক্টিভ বেবিরা অত তাড়াতাড়ি দুর্বল হয় না, এটা ওদের পজিটিভ পয়েন্ট। তো আনশু যেহেতু একটু চুপ করে বসেছিল আর শুয়ে পড়ছিল, তার মানে ওর শরীরটা সত্যি সত্যি খুব দুর্বল। বাট যেহেতু হাইপার অ্যাক্টিভ বেবি সেহেতু বোঝা যাচ্ছিল না। রিসিপশনের জন্য অনেক টাকার বাজি আনা হয়েছে, তো বাজিগুলো ফাটানো হচ্ছিল, তাই দেখতে চলে গেছিলাম। আমি বুঝি না যে মানুষ বিয়েতে এত টাকার বাজি কিনে কেন টাকা নষ্ট করে, কারণ এই বাজিটা কিন্তু অতটা ভালো না, এটা শরীরের জন্য অনেকটা রিস্কি। আর কোথাও যদি আগুন টাগুন লেগে যায়। যাই হোক, আমি ওখানে একটু নিচে গেছিলাম দেখতে, তারপরে আবার চলে আসলাম। আর এখানে তো দেখি এরা সব বাজি ফোটাচ্ছে, বাজি তো ফোটাচ্ছে না, ফোটাচ্ছে টাকা। এরপর আমি চলে গেলাম খেতে। খাবারগুলো এতটা ঠান্ডা হয়ে গেছে, আমি গেছিলাম তখন দেখি কেউই নেই। কারণ কি যারা হলো বউ ভাতের যারা ছিল, মানে বরের পক্ষ, সবারই খাওয়া হয়ে গেছিলো। আমি একা খাচ্ছিলাম আর আমার ক্যামেরাম্যান বসে বসে পাহারা দিচ্ছিল। আর সাইডে সব মানে ক্যাটারাররা সব বসেছিল। রিসেপশনের মেনুগুলো কিন্তু অনেক ভালো ছিল, বাট এতটা রাত্রে সব খাবার ঠান্ডা হয়ে গেছে, তাই কোনো খাবারই ভালো লাগছিল না। তো পাবদা মাছের পাতুরি যেটা, সেটা এতটা তিতে লাগছিল বলার মতন না। আমার একদমই ভালো লাগেনি। এটা যদি গরম গরম থাকতো হয়তো বা ভালো লাগতো খেতে, বাট আমার খেতে একদমই ভালো লাগেনি। মটনটা মোটামুটি ভালো ছিল, তো আমাকে অনেকটা মটন দিয়েছে। আমার মটনটা শেষই হচ্ছিল না, এর মধ্যে আমাকে 3বার এসে জিজ্ঞেস করছিল মাটন নেব কি না। মানে যখন কোনো বিয়ে বাড়িতে আমার সত্যি সত্যি মাটন লাগবে কিংবা চিকেন লাগবে, তাদেরকে ডেকেও আমি পাই না। আর এখানে আমাকে 3বার এসে সেধেছে যে আমি মটন নেব কি না। সব শেষে খেলাম মিষ্টি। তো এখানকার মিষ্টি আমার একদমই ভালো লাগেনি, কেমন একটা যেন। এর থেকে আমাদের কৃষ্ণনগরের মিষ্টি অনেক ভালো। মিষ্টিতেই ভেবেছিলাম শেষ, কিন্তু তারপরে দেখি যে পান দিয়েছে। তো পানটা খেয়ে এখন দাঁত নষ্ট করার আমার কোনো ইচ্ছা নাই, তাই ব্যাগেই রেখে দিয়েছিলাম।
পরবর্তীতে কিন্তু ওই পানটা ব্যাগেই রয়েছে। আমি প্রায় বিয়ের 4-5 দিন পরে দেখি যে ওটা ব্যাগেই রয়েছে, আমার আর খাওয়া হয়নি। এরপরে আমি চলে গেলাম আবার বর আর বউয়ের সাথে একটা ফটো তোলার জন্য, কিন্তু কোনো চান্সই নেই। তো কি আর করার, মনের দুঃখে এখন বাড়ি চলে যাচ্ছি। সো গাইস, কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখাবে নতুন ভিডিওতে। বাই বাই।